এবার ধর্মতলায় 21শে জুলাই পালনের অনুমতি পায়নি ঋতব্রত তৃণমূল বা কালীঘাট তৃণমূল। গান্ধীমূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করবে ঋতব্রত তৃণমূল। এদিন ঋতব্রত তৃণমূলের তরফে জানানো হয় 21শে জুলাই উপলক্ষে সোমবারই তারা স্পট পরিদর্শনে যাবেন। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। আমরা পারমিশন পেয়েছি, আমরা গান্ধীমূর্তিতে মেয়র রোডের ওখানে গান্ধীমূর্তির ওখানে আমরা সমাবেশ করব। স্বাভাবিকভাবে এখন প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। বিভিন্ন জায়গার মদত পেয়ে তৃণমূলকে ডিস্টার্ব করতে চাইছেন, তারা এই ধরনের কাজকর্ম করাচ্ছেন। কত রকম লোক আছেন, কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ একসময় কে তুলেছিল, আর তারা সব এক জায়গায় গিয়ে বসে যে একটা বিরাট সার্কাসের তাঁবুর তলায় বসেছেন। মানুষ দেখছেন, বিচার করছেন তাদের ব্যাপারে। তৃণমূলের টালবাটাল, এই প্রেক্ষাপটে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কে কিভাবে রান্না করবেন, কে কোনটা বর্জন করবেন, কে কার গলায় মালা পরাবেন, কে কোন দিকে শীতে কেটে চুল আঁচড়ালে, কে কার সঙ্গে বিচ্ছেদ করবেন, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কিসের মাথা ব্যথা আছে? মানুষ তৃণমূলকে ফেলে দিয়েছে, মানুষ ছেড়ে দিয়েছে, আর তৃণমূল নেই, তৃণমূল নির্মূল হয়ে গেছে। কালীঘাট তৃণমূলের তরফে পাল্টা কোনো জেলা সভাপতিদের তালিকা সামনে আনা হয় কিনা সেটাই এখন দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। ডানকুনিতে লাক্স কোজি গ্রুপের কারখানা নতুন ইউনিটে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী তাপস রায়। শিল্প স্থাপনের পথে আর বাধা হয়ে দাঁড়াবে না তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। 1 বছরের মধ্যে রাজ্যে শিল্প মানচিত্র পরিবর্তনের কথাও শোনা গেল রাজ্য বিজেপির সভাপতির মুখে। ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। পশ্চিমবঙ্গের শিল্পের সমস্ত ছবি বদল করে দেবে এই সরকার। ডানকুনিতে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো লাক্স কোজি গ্রুপের কারখানার নতুন ইউনিটের। হলো ভূমি পুজো। আর এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্যে শিল্পায়ন নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন এ রাজ্যে শিল্প স্থাপনের পথে আর বাধা হয়ে দাঁড়াবে না তোলাবাজি ও সিন্ডিকেট রাজ। এই রাজ্যে 3টে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে। একটা হলো আইন শৃঙ্খলার পরিবেশ, সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, দাদাগিরি, সব জায়গায় রাজনীতিকরণ। এই জায়গা থেকে আমরা 2 মাসে বেরিয়ে এসেছি অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, এটা আমরা কন্টিনিউ করব। আর ডানকুনিতে লম্বা লাইন করে ট্রাকে কেউ হাত পাতে না। শুধু শিল্পায়ন নয়, কর্মসংস্থান আনতে কি ভাবছে নতুন সরকার, এদিন তা নিয়েও সরকারের ভাবনাচিন্তার রূপরেখা সামনে আনলেন মুখ্যমন্ত্রী। হাতে কাজ, পেটে ভাতের আশ্বাস দিলেন। বিজেপি সরকার এসেছে, কাজ পাবেন, কাজ হবে। সব সরকারি কাজ দিয়ে বেকারত্বের সমস্যা সমাধান করা যায় না। এই সরকার ত্রিস্তরীয় এমপ্লয়মেন্ট দিতে চায়। আগামী কয়েক মাসের মধ্যে 1 লক্ষ সরকারি চাকরি যেমন হবে, মেধা অনুযায়ী হবে, তার সাথে বেসরকারি বিনিয়োগকারীরা যত এই ধরনের তাদের প্ল্যান্ট এক্সপেনশন করবে, নিউ প্ল্যান্ট লাগাবে, এই প্ল্যান্টকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি তৈরি হবে, তত বেশি করে আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তৈরি হবে। লাক্স কোজি গ্রুপের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যের শিল্পের ছবি বদলের ডেডলাইনও দিলেন তিনি। আগামী 1 বছরের মধ্যে 2 মাস অতিক্রান্ত, খালি আর 10 মাস পরে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের শিল্পের সমস্ত ছবি বদল করে দেবে এই সরকার। অতীতে আমরা অনেক স্লোগান শুনেছি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তারপরে শুনলাম শিল্প আর কৃষি হাসি আর খুশি 2 বোন। এই 2 বোন কোথায় চলে গেছে আমরা জানি না। এদিকে শিল্পমন্ত্রীর মুখে শোনা গেল অভিমানী শিল্পপতিদের এ রাজ্যে ফেরানোর আশ্বাস।
অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, তার মধ্যে 6,688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমাকে যদি পাঠায় কোথাও, মুখ্যমন্ত্রী আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। বিজেপি নেতা তথাগত রায় এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আজ ডানকুনিতে লাক্স কোজি মঞ্চে শুভেন্দু ও শ্রমিক যা বললেন তার তাৎপর্য বুঝতে হবে। আজকে শুভেন্দু, শ্রমিক ও অন্যান্য নেতারা পরিষ্কার ভাষায় জানিয়েছেন তাদের মন্ত্র হবে শ্রমিক মালিক সমন্বয়। তাই বিদায় বামপন্থা, বিদায় শ্রেণী সংগ্রাম, বিদায় নৈরাজ্য। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমি দেখা করতে এসেছি জাভেদের সাথে। উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি না, ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। এই মিটিংয়ে আসার জন্য আমরা কোনো আহ্বান জানাইনি, তিনি নিজেই এই মিটিংয়ে এসেছেন, তার কোনো দায়িত্ব এই মুহূর্তে আমরা নিচ্ছি না। গোটা ঘটনায় কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে, জাগে আমার প্রাণ। কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তারা যাচ্ছেন, তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ দিয়ে নিয়ে গেছেন। তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আর কেউ যদি মনে করেন যে জামা বদলে, ছাল বদলে তৃণমূলের অতীতের অত্যাচার থেকে নিজেকে মুক্ত করে নেবেন, আমার মনে হয় না মানুষ তাদের ক্ষমা করবে। এখানে বিজেপি কোনো বিষয় নয়, পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হচ্ছে শেষ কথা, মানুষই শেষ কথা বলে। মুখ্যমন্ত্রী যে বলেছেন শুভেন্দু অধিকারী, হ্যাঁ, যারা অপরাধী শাস্তি পাবে, সে যেই হোক অপরাধী শাস্তি পাবে। আজকে আপনি এই বৈঠক? না, বৈঠকে নেই, বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি জাভেদের সাথে। কে যে বলে যা বলতে দাও, আমি যে যা বলছে বলতে দাও। হুগলির মগরার বাসিন্দা পার্থ সরকার, পেশায় গাড়ি চালক। তার দাবি 2024 সালের 9 নভেম্বর লটারিতে 1 কোটি টাকা জেতেন। তখন তিনি কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের একটি হোটেলের মালিক সুশান্ত সরকারের গাড়ি চালাতেন। লটারি জেতার কথা জানতে পেরে চালককে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান হোটেল মালিক। যুবকের অভিযোগ, সেখানে তাকে মারধর করা হয়। 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পায়, সেটা সুশান্ত সরকার জানতে পারে। জানতে পারার পর তারপরে আমাকে বললো, চল দাদার কাছে চল, হ্যাঁ টিকিটটা তো ভাঙাবি, ঠিক আছে ক্যাশ করবি, দাদার কাছে চল। নির্মল ঘোষের কাছে নিয়ে গেছে। সুশান্ত সরকার বলছে, দে দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কি করবি, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি যখন দিতে চাইনি, চেল্লামিলি করছে, ওর 2 ভাই মিলে আমাকে খুব মারে, সুশান্ত সরকার, প্রশান্ত সরকার। যুবকের দাবি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লটারির টিকিট কেড়ে নেন তৃণমূল বিধায়ক। নির্মল ঘোষ কি করলো, সোপার তলার থেকে বন্দুক বের করে মাথা রেখেছে, বলছি চিল্লাবি তো তোকে এখনই মেরে দেবো, তো লাশ গায়েব করে দেবো। বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তো লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো তোর লাশ। টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, বের করে নির্মল ঘোষ বলে, যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো, নির্মল ঘোষ। যুবকের দাবি, ওই সময় পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও শুধুমাত্র হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়নি, কোনো পদক্ষেপও করা হয়নি। রাজ্যে পালাবদলের পর খড়দা থানায় নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস এবং হোটেল মালিক সুশান্ত সরকারের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে হোটেল মালিক সুশান্ত সরকারকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকেও গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে। পুলিশ সূত্রে খবর, ধরপাকড় শুরু হতেই এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। তারপর এদিন তপসিয়ায় ঋতব্রত তৃণমূলের বৈঠকে হঠাৎ হাজির হন এফআইআরে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাহলে কি গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা? ধরপাকড় শুরু হতেই কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলের দিকে পা বাড়াতে চাইছেন নির্মল ঘোষ? এই প্রশ্নে শনিবারের বৈঠকে নির্মল ঘোষের যোগদান নিয়ে কার্যত চাপানোতর চলে। আমি দেখা করতে এসেছি জাভেদের সাথে। উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি না, ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি।
আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। এই মিটিংয়ে আসার জন্য আমরা কোনো আহ্বান জানাইনি, তিনি নিজেই এই মিটিংয়ে এসছেন, তার কোনো দায়িত্ব এই মুহূর্তে আমরা নিচ্ছি না। গোটা ঘটনায় কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তারা যাচ্ছেন, তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ টাপ দিয়ে নিয়ে গেছেন। তৃণমূলের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। আর কেউ যদি মনে করেন যে জামা বদলে, ছাল বদলে তৃণমূলের অতীতের অত্যাচার থেকে নিজেকে মুক্ত করে নেবেন, আমার মনে হয় না মানুষ তাদের ক্ষমা করবে। এখানে বিজেপি কোনো বিষয় নয়, পশ্চিমবঙ্গের রাজ্যবাসী হচ্ছে শেষ কথা, মানুষই শেষ কথা বলে গণতন্ত্র। শিয়ালদা কোর্টে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির বর্তমান চেয়ারম্যান এবং তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেফতারির আবেদন জানান অভয়ার মা। রাজ্যে পালাবদলের পর নতুন করে আরজিকর ফাইলস খুলেছে, নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। এই প্রেক্ষাপটে আরজিকর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি কেন সৎকার করা হয়েছিল, কারা করেছিলেন, কার নির্দেশে করেছিলেন, নেপথ্যে কি কোনো চাপ কাজ করেছিল? এইসব প্রশ্নের উত্তর নতুন করে খুঁজতে শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারাও। এ নিয়ে গত 18ই জুন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদও করে সিবিআই। এই পরিস্থিতিতে এদিন ঋতব্রত তৃণমূল শিবিরের বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে নতুন করে সেই অভিযোগ সামনে চলে এসেছে। যদিও বিষয়টি নিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আপনি মানে ভয় পাচ্ছেন না? ভয় কিসের ভয়, কিসের ভয়? কেউ পারবে না কিছু করতে। কোন রকম আশঙ্কা করছেন যে আপনার? কোনো আশঙ্কা নেই, আই এম ফ্রি অ্যান্ড ফ্রি ফর অল। অভয়াকাণ্ডে এখনও পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। ইঙ্গিত মিলেছিল গতকালই, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন অনুব্রত মণ্ডল। গতকাল তাকেই ফের বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হলো। 100% ভালোভাবে কাজ করব বললেন অনুব্রত মণ্ডল। যদিও শরীর খারাপ থাকায় এদিন ঋতব্রত তৃণমূল শিবিরের বৈঠকে যোগ দিতে পারেননি তিনি। কটাক্ষ করেছে কালীঘাট তৃণমূল। বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল, এটা হচ্ছে আমাদের জেলা সভাপতিদের তালিকা। ভালোভাবে কাজ করব, 100% কাজ করব। আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে, শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। ফিরাদ হাকিম, অরূপ রায়, অরূপ বিশ্বাস থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ভোটে ভরাডুবির পর থেকে একে একে সকলেই কালীঘাট তৃণমূলের সঙ্গ ছেড়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের নাম। অর্থাৎ এবার প্রিয় দিদির হাত ছাড়লেন তার স্নেহের কেষ্ট। জাতীয় কর্মসমিতি রাজ্য কমিটির পর শনিবার তপসিয়ার বোট ক্লাবে জেলা কমিটি গঠন নিয়ে বৈঠকে বসেছিল ঋতব্রত তৃণমূল শিবির। সেই বৈঠকে বীরভূমের জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম চূড়ান্ত হয়। বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল, এটা হচ্ছে আমাদের জেলা সভাপতিদের তালিকা। শারীরিক অসুস্থতার কারণে এদিনের বৈঠকে যোগ দিতে না পারলেও ঋতব্রত তৃণমূল শিবিরের সিদ্ধান্তে তিনি যে খুশি তা খোলাখুলি জানিয়েছেন অনুব্রত মণ্ডল। আপনাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন বীরভূমের জেলা সভাপতি। ভালো করেছে, দলটা চাঙ্গা হবে। আজকে ওয়ার্কিং কমিটি যা সিদ্ধান্ত নিয়েছে গোটা রাজ্যের উপরে, এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলের ছিল সব চলে গেছে। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না হচ্ছে ধোয়া তুলসী পাতা। অনুব্রত মণ্ডল বীরভূমের এক সময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা। একসময় বীরভূমে অনুব্রত মণ্ডল মানেই ছিল শেষ কথা। অন্যদিকে তাকে অত্যন্ত স্নেহ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার হুমকি হুঁশিয়ারির অভিযোগ উঠলেও এমনকি গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তারের পরও কেষ্টর পাশেই দাঁড়াতে দেখা গেছে তৃণমূল নেত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক এ বহু চর্চিত বিষয়, নতুন করে মধুর সম্পর্ক ছিল। এই সম্পর্ক কি করে ভাটা পড়লো সেটা মমতা ব্যানার্জি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনো ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুযোগ হলে কথা বলবেন?
উনি কথা বললে আমি কথা বলবো, কথা বলতে আপত্তি কি আছে? মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে। 2011 সাল থেকে বীরভূমে ভোট মানেই চোখ বন্ধ করে অনুব্রত মণ্ডলের উপর ভরসা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ছবিটা বদলে যায় এবারের বিধানসভা ভোটের আগে। প্রকাশ্য মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের এই ছবিটাই বলে দিচ্ছিল বীরভূম তৃণমূলে অল ইজ নট ওয়েল। ভোটে ভরাডুবির পর এদিন ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দিয়ে ফের একবার আইপ্যাককে নিশানা করেছেন তিনি। আইপ্যাক দলটাকে শেষ করেছে, নয়তো আইপ্যাক ছিল না। একটা ইউপির ছেলে, তার কি নলেজ আছে মুরারের সম্বন্ধে? একটা বিহারের ছেলে, রাজস্থানের ছেলে, তার লাভপুর নানুর সম্বন্ধে কি আইডিয়া আছে? তারা দল চালাবে, তারা টাকা তুলতে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের, অর্থাৎ তার প্রতিষ্ঠা করা যে তৃণমূল কংগ্রেস, যাকে এখন কেউ কেউ বলছে মমতাবন্দী তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের হাল হচ্ছে সেই নৌকোর মতো, যে নৌকো মাঝ নদীতে আছে, ঝড় উঠেছে প্রচণ্ড, পাল ছিঁড়ে গেছে, দাঁড় ভেঙে গেছে, নৌকোতে ফুটো হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে নৌকো ডুববে। সেই নৌকো থেকে সবাই ঝাঁপ দিয়ে দিয়ে যে দিকে পাচ্ছে সেদিকে পালাচ্ছে, ব্যাঙ যেরকম লাফায়, ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে এদিক ওদিকে যাচ্ছে। সব মিলিয়ে কালীঘাট তৃণমূল শিবিরের ভাঙন যেন থামছে না। উজ্জ্বল মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।